আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা বড়ি কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কাঁচা বড়ির স্বাদ কীভাবে বছর জুড়ে পেতে পারেন, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি কাঁচা বড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বড়ির মধ্যে যে বোটাগুলো আছে এই বোটাগুলো আমি ফেলে দিয়েছি। এরপর একটি প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 3 কাপ দেওয়ার পর আরও আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। টোটালে সব মিলিয়ে 3.5 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। এখানে আমি 1 কেজির মতো বড়ই নিয়েছি। এই বড়ইয়ের জন্য এই পরিমাণ পানি যথেষ্ট। আমি যেই পানিটা তৈরি করব এই 1 কেজি বড়ির জন্য এতটুকু যথেষ্ট। আপনারা বেশি করলে বেশি ডাবলভাবে নিয়ে নেবেন। এখানে আমি 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি এখানে 8 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। তো এখানে কিছুক্ষণ পানিটা জাল করে নিব। পানিটা জাল করে নেওয়ার পর আধা কাপ পানি শুকিয়ে যাবে। তো আমার রয়ে যাবে এখানে 3 কাপ পরিমাণ পানি। তো এই 3 কাপ পরিমাণ পানির মধ্যে আমি এই বড়িগুলোকে ডুবিয়ে রাখব। তো আমার এই পরিমাণ বড়ির জন্য 3 কাপ পরিমাণ পানি যথেষ্ট। আপনারা যদি আরও বেশি রাখতে চান তাহলে আপনারা বেশি করে নিয়ে নেবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। তো এখন আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে দিতে হবে। যে কাপ দিয়ে আমি পানিটা অ্যাড করেছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম। ভিনেগারটা অ্যাড করে দেওয়ার পর আমি এখন আরও কিছুক্ষণ যাবৎ 5-6 মিনিটের মতো পানিটাকে আরও জাল করে নিব। তো এই পর্যায়ে আমি পানিটাকে জাল করে নিয়েছি। পানিটা কিন্তু আমার একদম রেডি। তো এখন আমি পানিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমার পানিটা ঠান্ডা হতে হতে আমি বড়িগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টা কাচের জার নিয়ে নিয়েছি। কাচের জারগুলো অবশ্যই আমি গরম পানির মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন। যেহেতু বড়িটা অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখা হবে, তাহলে পাত্রগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নেওয়াটাই খুব ভালো। পাত্রগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এরপর বড়িগুলোকে আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটি শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন, আমি শুকনো মরিচটাই অ্যাড করেছি। এরপর এখানে আপনারা চাইলে রসুনের কোয়াও দিতে পারেন। তো আমি এখানে শুধু শুকনো মরিচটাই অ্যাড করেছি। এভাবে আমি সবগুলো বড়ি 2টা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর পানিটা ঠান্ডা হয়ে গেলে আমি পানিগুলো এর মধ্যে ঢেলে দিব। এভাবে বড়িটা সংরক্ষণ করে রাখলে কিন্তু পরবর্তীতে আপনি যতদিন পরে বড়িটা খাবেন অবশ্যই আপনি কাঁচা বড়ির স্বাদ পাবেন এবং আরও একটু নোনতা নোনতা লাগবে। আরও এই বড়ির আচারটা খুবই ভালো লাগবে খেতে। তো এভাবে ট্রাই করে দেখবেন। যারা নাকি টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু এভাবে রেখে খাওয়াটাই খুব বেশ ভালো, কারণ সিজন গিয়ে চলে গেলে কিন্তু আর বড়ি পাওয়া যায় না। তো এভাবে রেখে আপনারা খেতে পারেন। অবশ্যই যখন বড়িটা আবার খাবেন তখন অবশ্যই একটি ভালো ধোয়া চামিচ দিয়ে বড়িটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বড়িটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এখানে আমি ছোট বড়িগুলোকে পরে দিচ্ছি, বড় বড়িগুলোকে আগে দিয়ে দিচ্ছি, নয়তো ভিতরে অনেকটা পরিমাণ জায়গা ফাঁকা থেকে যায়। তো এভাবে আমি সবগুলো বড়ি অ্যাড করে নিলাম 2টা জারের মধ্যে। বড়িগুলোকে ভালো করে আমি নিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে আমি রেখে দেওয়া পানিটা ঠান্ডা হয়ে গেলে আমি পানিগুলোকে এই জারের মধ্যে ঢেলে দিচ্ছি। পানিটা আপনি 2ভাবেই দিতে পারবেন, একবারে ঠান্ডা করে আবার হালকা কুসুম গরম রেখে। আমি এখানে হালকা কুসুম গরম রেখেই পানিটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একেবারে ঠান্ডা করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমি এই জারগুলোকে পানি দিয়ে তারপর ভরে নিচ্ছি। অবশ্যই বড়িগুলো ডুবো ডুবো থাকতে হবে, নাহলে কিন্তু বড়িগুলো নষ্ট হয়ে যাবে। অবশ্যই পানির মধ্যে বড়িগুলো একবারে ডুবে থাকতে হবে। এভাবে আপনারা পানিটা দিয়ে দিবেন এবং পানিটা ভরে নেওয়ার পর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন। এখানে কিন্তু বড়িটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি। কিছুটা পরিমাণ বড়ি বেশি হয়েছে তাই আমি উপর থেকে রেখে দিয়েছি। এরপর আমি নর্মাল ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রাখবো। প্রায় 1 বছর যাবৎ আমি এটাকে খেতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।